আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা আর একটি বিষয় নিয়ে আলোচনা করতেছি, সেটি হলো আযান সম্পর্কে। আমরা দেখতে পাই যে অনেক সময় আমাদের অনেক মুরব্বিয়ানে কেরাম, বয়স্ক মানুষ, যাদের আসলে এই বিষয়গুলো জানা প্রয়োজন ছিল, কিন্তু তারা হয়তো বা দীর্ঘদিন এগুলো চর্চা না করার কারণে হয়তোবা ছোটবেলায় শিখেছিলেন কিন্তু পরবর্তীতে ভুলে গেছেন। আবার এরকম মানুষও আছে যারা পারেন হয়তোবা কিন্তু সহি শুদ্ধ হয় না। এই জন্য আসলে আমরা দেখা যায় অনেক সময়, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, অনেক সময় দেখা যায় অনেক মসজিদে হঠাৎ করে একদিন হয়তো মুয়াজ্জিন নাই বা আজান বা ইকামত দেওয়ার মতো কেউ নাই। এখন ঘটনাচক্রে আপনি বা আমি যে জানি না যে বিষয়টা, এমন একজন ব্যক্তি আছে, আর তেমন কোনো ব্যক্তি নাই। এখন হয়তোবা আশেপাশে যারা ছিল তারা আপনাকে বলতেছেন যে জি একামত দেন, একামত দেন, আপনার কথা বলতেছে যে আপনি যেন একামত দেন। এখন আপনি যে একামত পারেন না বা আপনার যে সহিশুদ্ধ হয় না, এটা তো আর অন্যরা জানে না। পাবলিক মনে করছে যে আপনি হয়তোবা জানেন, আপনাকে শিক্ষিত মনে হচ্ছে বা আপনি ইসলামী মাইন্ডে দেখা যাচ্ছে, আপনার তো জানার কথা। তখন আপনার কথা বলতেছে, আর আপনি তখন একটা মহা টেনশনের মধ্যে পড়ে গেছেন, হায় রে আমি তো একামত দিতে পারি না বা আমি তো আজান দিতে পারি না। তখন একটা অসম্মানজনক অবস্থার মধ্যে পড়ে যেতে হয়। এই জন্য আসলে এটা তো দুনিয়াবি একটা সমস্যা। এটা ছাড়াও আমাদের আসলে আমরা যদি, আমরা মুসলিম মানুষ, আমরা যদি আমাদের আজানটা এটা যদি আমরা না দিতে পারি সহিষ্ণুভাবে, বা যদি আমি এটা অর্থ না জানি, তাহলে এটা আসলে আমাদের জন্য আসলে খুবই দুঃখজনক বিষয়। তো আমি আজকে প্রথমত সহিষ্ণুভাবে বলবো, দ্বিতীয়ত অর্থটা এখানে লেখাও আছে, তারপরও আমি বলে দিব। প্রথমে দেখেন আল্লাহু আকবার। এখানে আমাদের এই যে আমরা পিডিএফ ফাইলটার মধ্যে দেখাচ্ছি, সেখানে একটা ভুল হচ্ছে, আল্লাহ এর মধ্যে একটা খাড়া জবর থাকার কথা, কিন্তু এখানে এটা দেওয়া হয়নি, ওনারা জবর দিছে। তাহলে এই যে এই ল এর মধ্যে একালিপ টান হবে, আল্লাহ, লা হবে না, ল হবে। কেমন? তাহলে আল্লাহু আকবার। তো এটা আমরা দুইবার করে বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি আজান হয় তাহলে হয়তো আমরা একটু টেনে দিই লম্বা করে, আর যদি একামত হয় তাহলে আমরা নর্মালি অল্প টেনে সংক্ষিপ্ত আকারে দিয়ে ফেলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এখানে আমাদের যে ভুলটা সাধারণত হয়, লা বলি আর লামের মধ্যে হয়তো বা টানটা হয় না। তো এখানে আমরা এটা ঠিক করে নিব, আল্লাহ বলবো, ল, আর একালিপ টান দিব 1 সেকেন্ড পরিমাণ, আল্লাহু আকবার। এরপরে আসি আমরা 2 নম্বর বাক্য, যেটা আমরা বলি সেটা হলো আশহাদু। দেখেন এখানে হলো আশহাদু। আমরা যেই জায়গাটায় ভুল করি সেটা হলো, আমরা অধিকাংশ মানুষই বলি আশহাদু, আশহাদু না, আশহাদু। তো আশহাদু আল্লাহ, এই লা এর মধ্যে 3 সেকেন্ড টান দিতে হবে কমপক্ষে। 3 এলিপ পরিমাণ টান, আমি সহজে বোঝানোর জন্য বললাম যে 3 সেকেন্ড পরিমাণ। লা, এখানে 3 এলিপ পরিমাণ টান দিতে হবে। ইলা, এখানে 1 এলিপ পরিমাণ টান দিতে হবে, ইলা। তো এখানে এই লা, এখানে 3 এলিপ পরিমাণ টান দিতে হবে, আর এই ইলা, ইলার লায়ের মধ্যে 1 এলিপ পরিমাণ টান দিতে হবে। তো ইল্লাল্লাহ, এখানে কোনো ওই যে আগে আমরা আল্লাহ শব্দ পড়ছিলাম আল্লাহ, ওইটাই এখানে আমরা কি করব, ওইভাবেই বলবো। এখানেও একালিপ টান হবে লামের মধ্যে। তাহলে আমি পুরোটা বলি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এটা 2 বার বলতে হয়, আশহাদু আল্লাহ ইলাহা
ইল্লাল্লাহ। যখন আমরা ইকামতে বলবো তখন ওই যে বললাম একটু টান কমিয়ে দিয়ে আমরা মানে দ্রুত বলে ফেলবো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অল্প টান দিয়ে আমরা এটা বলে ফেলবো। এরপরে আমরা তৃতীয় বাক্য যেটা সেটার মধ্যে আসি, সেটা হলো এখানেও একই সমস্যা। ওইখানে যে আশহাদু শব্দটা ছিল দ্বিতীয় বাক্যের মধ্যে, এখানেও আশহাদু বাক্যটা আছে। তো এখানেও আমরা আশহাদু না বলে আশহাদু বলবো। হা জবর হা বা হয় আকার হা। তো আশহাদু আন্না, আন্না এখানে ওয়াজিব গুন্না করে পড়তে হয়। এই এখানে আমরা গুন্না করব, আন্না আন্না, এটা আমরা ধরে রাখবো। আশহাদু আন্না মুহাম্মাদার, এই এনো ওয়াজিব গুন্না হবে, মুহাম্মাদার সুর মধ্যে এক লিপ্টান হবে, লুল্লাহ এই আল্লাহ শব্দের মধ্যে এক লিপ্টান হবে। তাহলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যদি আমরা আজান দিই এটাও দুইবার বলতে হয়, আজান এবং ইকামতে দুইবার করে বলতে হয়। যদি আমরা আজান দিই তাহলে হয়তো বা একটু সুন্দর শোনানোর জন্য আমরা একটু বেশি টানগুলো দেই, যেমন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এভাবে হয়তো বা যে যতটুকু টান দিতে পারে এরকম টান দিয়ে বলে। আর যদি ইকামতে আমরা বলি তাহলে সহজ বলবো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তখন টানগুলা কমাই দিয়া অল্প অল্প টান দিয়া গুন্নাগুলো হালকা হালকা কইরা তারপরে আমরা দিয়ে ফেলবো। এরপরে আমাদের চতুর্থ শব্দ হলো হাইয়া আলাস সালাহ। দেখুন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এখানে তেমন একটা ভুল হয় না। এখানে আমাদের ভুলের মধ্যে হলো হায়ের মধ্যে আমরা সাধারণ পাবলিক এটা আমরা হায়ের মধ্যে গলার মধ্যে দাবাইতে পারি না, কারণ এটা হচ্ছে একটা মানে চর্চার বিষয়, মাস্কের বিষয়। এটা অনেকক্ষণ চর্চা করলে বা মাস্কের করলে তখন এটা গলার মধ্যে এভাবে দাবায় পড়া যায়। হঠাৎ করেই একজন কেউ করতে পারে না, এটা দাবায় পড়তে পারে না। তা হাই অনেকে আছেন টান দেয়, হাইয়া হাইয়া এমন করে, হাইয়া আলাস সালাহ, এই লাম আলিফ জবরল্লাহ এখানে টান হবে কেমন। তো কিন্তু হাইয়ার মধ্যে কোনো টান টুন হবে না, গুণ্যও হবে না। হাইয়া আলাস সালাহ। যদি আজান দিই আমরা হয়তো একটু বেশি টানবো, আর যদি আজান না হয় একামত হয় তাহলে আমরা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এভাবে অল্প টান দিয়ে আমরা তাড়াতাড়ি সংক্ষিপ্ত আকারে বলে ফেলব। তাহলে হাইয়ার মধ্যে কোনো গুন্নাও নাই, কোনো টানও নাই, নর্মাল হাইয়া আলাস সালাহ। লা এর মধ্যে যে এক টান আছে, এটা হলো, এটাও দুইবার বলবো আমরা। এরপরে হাইয়া আলাল ফালাহ, এই দুইটা প্রায় সেম জিনিস না, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তো হাইয়া এখানেও হাইয়ার মধ্যে কোনো টান হবে না, গুণ্য হবে না। আলাল ফালাহ ইলায়ের মধ্যে যে টান হবে, বুঝলে, হাইয়া আলাল ফালাহ। আমরা যদি আজান দিই তাহলে আমরা একটু টানগুলো বাড়ায় বাড়ায় দিতে পারবো সুন্দর শোনার জন্য। আর যদি একামত দিই তাহলে টানার দরকার নেই অতিরিক্ত। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এবার আসি, যদি আমরা একামত দিই নামাজের পূর্বে, তাহলে এই হাইয়া আলার পরে আমাদেরকে এখানে এই মাঝখানে কদ কামাতিস সালাহ বলতে হয়। কদ কদ এটা এখানে নাই, তো কদ আমরা অনেকে বলি কাদ, কাদ না দিয়া আমরা বলবো কদ। মানে আমরা বাংলা ভাষায় যে ক ফরি না, কফ ক বর্ণ ফরি, এটা দিয়া কদ 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 ক কদ ক মাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। তাহলে অধিকাংশ আমাদের এরা যদি একামত হয় তাহলে আমরা এই হাইয়া আলাল ফালাহ এবং এই আল্লাহু আকবরের মাঝখানে কি ঢুকাবো, কদ কামাতিস সালাহ প্রবেশ করে দেব। তো কদ কামাতিস সালাহ, কব দিয়া বা ক দিয়া কদ ক মাতিস সালাহ। সালাহ তো আমরা আগেও পড়ছি হাইয়া আলাস সালাহর মধ্যে, তো শুধু কদ কামাতিস সালাহ। এরপরে আসি,
যে আল্লাহু আকবার, এটা আমরা আগেই পড়ে ফেলেছি, ওই প্রথম বাক্য যেটা ওইটা। তারপরে সর্বশেষ বাক্য যেটা আমাদের লা, এটা আমরা পড়ছি, এটা লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বলছিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আশহাদু শব্দটা নাই, লা, তো লা এর মধ্যে 3 লিপ টানা হবে, ইলা, ইলামের মধ্যে 1 লিপ টানা হবে, ইল্লাল্লাহ এখানে 1 লিপ টানা হবে, এখানে বাড়াইও দেওয়া যাবে। তো তো লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে নর্মালভাবে শুধু টানের জায়গায় টানগুলো দিব, আর যেখানে টান নাই সেখানে টান দেব না। তাহলে এটা আমরা আগেও পড়েছি। আর একটা বিষয় হলো, যদি ফজরের জামাতের আজান হয়, ফজরের জামাতের আজানের ক্ষেত্রে আমরা এই যে হাইয়া আলাল ফালাহ এবং আল্লাহু আকবারের মাঝখানে, হাইয়া আলাল ফালাহ এবং আল্লাহু আকবারের মাঝখানে ইকামতের সময় যেরকম আমরা কদ কামাতিস সালাহ ঢুকাইছিলাম, প্রবেশ করাইছিলাম, ঠিক তদ্রুপ আমরা যদি ফজরের আজান দিই তাহলে এই দুইটার মাঝখানে আমরা এই সব বাক্যটা ঢুকাই দেব। আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু, লা এর মধ্যে একটা টান হবে, খায়রুম, রুমের মধ্যে একটু গুণনা হবে, খায়রুম, এবারে মিনান নাওম, নান এখানেও গুণনা হবে, নাওমের মধ্যে টান হবে। তাহলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান দিলে আমরা, এটা তার একামতের মধ্যে এই শব্দ নাই, অতএব আজান দিলে আমরা এটা একটু টেনে টেনে সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের আজান একামত। এবার আমরা একটু দেখি অর্থের দিকে খেয়াল করি। আমরা যদি অর্থের দিকে খেয়াল করি, অর্থগুলো আসলে অনেক সুন্দর। আর সর্ব কথা হলো, আজান হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা মানে নামাজের প্রতি নির্দেশ দেওয়ার জন্য মুয়াজ্জিনের কণ্ঠ থেকে উচ্চারিত একটা আল্লাহ তাআলার ফরমান। অতএব আমরা সেটাকে সেভাবে নিতে হবে। আল্লাহু আকবার অর্থ দেখুন, আল্লাহ অর্থ আল্লাহ, আকবার অর্থ সর্বশ্রেষ্ঠ। তো আল্লাহ সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ আমাদেরকে আল্লাহ তাআলা জানান দিচ্ছেন যে দুনিয়াতে যত কিছু হতে পারে, যত কাজ কাম, টাকা পয়সা, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, ঘর বাড়ি, যত কিছু হতে পারে, সকল কিছুর মধ্যে, সকল কিছুর চাইতে আসলে একজন মুমিন বান্দার কাছে আল্লাহ তাআলাই শ্রেষ্ঠ হওয়া উচিত। এমনিতেও আল্লাহ তাআলা সব কিছুর চাইতে শ্রেষ্ঠ, কারণ সব কিছু সৃষ্টিকর্তা তিনি, তিনি তো শ্রেষ্ঠ হবেনই। আর এইভাবে আমরা যখন এটা পড়ব, তখন আমরা আসলে মনে মনে খেয়াল করব যে আল্লাহ তাআলা সকল সৃষ্টির চাইতে, সকল কিছুর চাইতে শ্রেষ্ঠ। আর আমরা এখান থেকে ভাবটা কি নিব? ভাবটা হলো, এটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাই দিতে চাচ্ছেন যে বান্দা, যেহেতু তুমি বলছো আমি তোমার কাছে সর্বশ্রেষ্ঠ, তাহলে তুমি তোমার কাজ, তোমার ব্যবসা, তোমার চাকরি, তোমার পরিবার, তোমার সন্তান, সব কিছুর মায়া কাটাইয়া যেহেতু আমাকে তুমি শ্রেষ্ঠ বলছো, আমার হুকুম যেহেতু সবার আগে, আমি যেহেতু সবার আগে সর্বপ্রথম, অতএব তোমাকে কি করতে হবে? এক্ষেত্রে এটার প্রমাণ দিতে হবে যে তোমার ব্যবসা আগে না, আল্লাহ তাআলা আগে, তোমার চাকরি আগে না, তোমার আল্লাহ তাআলা আগে, তোমার সন্তান আগে না, তোমার আল্লাহ তাআলা আগে, আল্লাহ তাআলার হুকুম আগে। এটা আমাদেরকে মিন করতে হবে বা বুঝতে হবে। এরপরে আসলে আমরা আসলে এখানে দ্বিতীয় বাক্যের মধ্যে আমরা আসলে আমাদের ঈমানের সাক্ষ্য দিই। আশহাদু শব্দের অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি যে লা ইলাহা, কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে আমরা কিন্তু এখানে যে আশহাদু শব্দটা বাড়তি, বাকিটা প্রায় লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তৈয়্যিবার মতনই। তো আশহাদু শব্দের অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি, তার মানে হলো আমি আকাশে বাতাসে, মানে পুরা পৃথিবীর সকল মানুষকে জানান দিচ্ছি যে আমি যে ঈমানদার, আমি যে মোমেন, আমি যে আল্লাহ তাআলাকে এক হিসাবে বিশ্বাস করি, এবং আমি যে আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদতের যোগ্য মনে করি, এবং তাকে ছাড়া যে আর কাউকে ইবাদতের যোগ্য মনে করি না, এটার সাক্ষ্য আমি আকাশে বাতাসে কি করলাম? ধ্বনিত করে দিলাম, জানাই দিলাম। এই জন্য বলা হয় যে হাশরের ময়দানে মুয়াজ্জিনদের পক্ষে সকল যত দূর পর্যন্ত এই আজানের শব্দগুলো দূরে যাবে,
বা যত জীব জন্তু পশু পাখি গাছপালা যারা এটা শুনতে পাবে সকলেই মুয়াজ্জিনের পক্ষে আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিবে। কারণ সে তো এই যে সাক্ষ্যটা সে কী করছে, সবাইরে জানায় দিছে, আকাশে বাতাসে সবাইরে কী করছে, জানায় দিছে যে আমি আল্লাহ তাআলার বান্দা, আমি সাক্ষ্য দিচ্ছি আমি এক আল্লাহর বান্দা, আমার অন্য কোনো মাবুদ নাই। তাহলে আমরা যে ইমানই যে কালিমাটা পড়ছি, আমরা যেই কালিমার মাধ্যমে আসলে আমরা ইমান আনি, আমরা হয়তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে এইভাবে কালিমা পড়ে ইমান আনা হয় না, কিন্তু আসলে যে নবমুসলিম যারা ইমান আনে তারা আসলে এই সাক্ষ্যের মাধ্যমেই হয়তো ইমান আনে। তো এরপরের শব্দটা হলো, এখানে শুধু আমরা আল্লাহ তাআলার সাক্ষ্য দিলাম, যে আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষ্য দিলাম। দ্বিতীয় বাক্যটার মধ্যে আমাদেরকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল হওয়ার সাক্ষ্য দিই। যেমন আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তাহলে আগের বাক্যের মধ্যে আমরা আল্লাহ তাআলার তাওহীদের সাক্ষ্য দিয়েছি, আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষ্য দিয়েছি, আর এই দ্বিতীয় বাক্যের মধ্যে আসলে আমরা সাক্ষ্য দিচ্ছি কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের রিসালাতের সাক্ষ্য দিচ্ছি। আমরা যে কালিমা শাহাদাতের দুইটা অংশ ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই দুইটা অংশ এই দুইটা বাক্যের মধ্যে চলে আসছে। তো আমরা আসলে আমাদের ইমানকে নবায়ন করতেছি, আমাদের ইমানের সাক্ষ্যটাকে আমরা আবার কি করতেছি, ঝালাই করতেছি এই আযানের মাধ্যমে, একামতের মাধ্যমে। এখানে তো আমরা বুঝি না, এই জন্য আমরা মনে করি মানে না জানার কারণে আমরা হয়তো বা এটা এত গুরুত্ব দিই না, কিন্তু আসলে এটা কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ, এটা আমাদের ইমানের কালিমা, ইমানের বাক্য। তো আশহাদু শব্দের অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি, আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল। তাহলে আমি আল্লাহ তাআলার যে আমার মনিব, আমার ইলাহ, আমার মাবুদ, সেই কথাও আমি সাক্ষ্য দিয়ে দিলাম সবার মাঝে। আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার নবী, আমার আদর্শ, আমার আল্লাহ তাআলা কর্তৃক প্রেরিত আমার রাসূল, সেটাও আমি কি করলাম, সবার কাছে, আকাশে বাতাসে গাছপালা প্রাণী সকলের কাছে আমি এটা জানান দিয়ে দিলাম যে আমি একজন মুমিন, আমি একজন মুসলমান, আমি আল্লাহর একত্ববাদে বিশ্বাস করি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে বিশ্বাস করি। তো এখন এরপরে আমাদেরকে আসলে এই মুয়াজ্জিন সাহেব কী করে, আল্লাহ রব্বুল আলামিনের কথাটা, এটা আসলে আল্লাহ তাআলার ফরমান, এটা মুয়াজ্জিনের কণ্ঠে প্রতিধ্বনি হয়, মুয়াজ্জিন সেটা কি করে, আমাদের কানে কানে পৌঁছিয়ে দেয়, হাইয়া আলাস সালাহ, এটা বলে আমাদেরকে বলে যে যেহেতু তুমি সাক্ষ্য দিচ্ছ যে তুমি মোমেন, তুমি যেহেতু আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষ্য দিচ্ছ, রাসূলের নবুয়তের সাক্ষ্য দিচ্ছ, তুমি আল্লাহ রব্বুল আলামিনের বরত্বের শ্রেষ্ঠত্বের সাক্ষ্য দিচ্ছ, তো তুমি যেহেতু এই সবগুলোই বিশ্বাস করো, তুমি যেহেতু মুমিন মুসলমান, তাহলে তোমার দরকার হলো যে আল্লাহ তাআলার ফরমান তোমার কাছে চলে এসেছে, এখন তোমার নামাজের সময় হয়ে গেছে, অতএব তুমি সকল কাজকর্ম রেখে, স্থগিত রেখে তুমি কি করো, তোমার নামাজের দিকে আসো। তো হাইয়া আলাস সালাহ বলার মাধ্যমে আসলে মুয়াজ্জিন আল্লাহ রব্বুল আলামিনের ফরমানটা মুয়াজ্জিনের কণ্ঠে কি হয়, ধ্বনিত হয়, সালাতের জন্য আসো, নামাজের জন্য আসো, বা নামাজের সময় হয়ে গেছে, এটা আমাদেরকে জানান দেওয়া হচ্ছে। এরপরে মুয়াজ্জিন সাহেব যে কথা বলেন, বা আল্লাহ তাআলার কথাটাকেই তিনি কী করেন, নকল করেন, যে আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝাইতে চাইতেছেন বান্দাদেরকে, হাইয়া আলাল ফালাহ, তোমাকে যে নামাজের জন্য ডাকা হলো, এই নামাজের জন্য ডাকায় যদিও তোমার বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হতে পারে যে তোমার কাজের ক্ষতি হচ্ছে, তোমার ব্যবসার লোকসান হচ্ছে, এটা মনে হতে পারে, কিন্তু আসলে এই নামাজের মধ্যে তোমার দুনিয়াবি এবং পরকালীন কল্যাণ আল্লাহ তাআলা রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে, তুমি এটা ভেবো না যে তোমার কৃষিকাজে লস হচ্ছে, তোমার ব্যবসায় লস হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, বা তোমার চাকরিতে সময় নষ্ট হচ্ছে, এটা না ভেবে তুমি বরঞ্চ ভাবো যে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালনের মধ্যেই আমার জন্য কি রয়েছে, কল্যাণ রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, হাইয়া আলাল ফালাহ, তুমি কল্যাণের জন্য আসো, কল্যাণের দিকে আসো। তাহলে এই নামাজের মধ্যে আমাদের জন্য দুনিয়াবি কল্যাণও নিহিত রয়েছে এবং পরকালীন কল্যাণও নিহিত রয়েছে।
তো এরপরে আসলে আমরা আবার সেই আল্লাহ তাআলার বরত্বের বাণীটা আবার বলি, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সবচাইতে বড়। ওই বাক্যটা আবার আমরা প্রতিধ্বনিত করি, মুয়াজ্জিন সাহেব আবার বলেন। এটার অর্থ তো আমরা আগে পড়েছি। এরপরে আবার আমরা আগের শব্দটার মধ্যে আশহাদু ছিল, আশহাদু ছাড়া আমরা এখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কী করি, আযানটা শেষ করি। এখানে আমরা আবার আল্লাহ তাআলার কী করি, একত্ববাদের সাক্ষ্য দিই, আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কোনো সত্য মাবুদ নেই। এটা একবার বলা হয় আযানের মধ্যে, একামতের মধ্যে। তো আর আসসালাতু খৈর, এরপরে আরেকটা শব্দ বাদ চলে গেছে, সেটা হলো যদি একামতের মধ্যে যদি আমরা এখানে যেহেতু শব্দটা নাই, একামতের মধ্যে যে কদ কামাতিস সালাহ বলা হয়, এটার অর্থ হলো যে নামাজ দাঁড়িয়ে গেছে বা কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হয়ে যাবে। কদ কামাতিস সালাহ মানে অবশ্যই এই কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হয়ে যাচ্ছে বা এখনই নামাজ শুরু হয়ে যাচ্ছে। যারা আপনারা নামাজ পড়বেন তাড়াতাড়ি নামাজে এসে অংশগ্রহণ করেন, এটার দ্বারা বোঝানো হয় এটা কত কামাতিস সালাহ, নামাজের সময় নিকটবর্তী হয়ে গেছে, তাড়াতাড়ি নামাজে আসো, এরকম একটা ভাব এর মধ্যে নিহিত রয়েছে। শাব্দিক অর্থ করলে কত কামাতিস সালাহ, নামাজ দাঁড়িয়ে গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে বা নামাজের সময় নিকটবর্তী হয়ে গেছে, এটার অর্থ হলো এটা। এরপরে আমরা যেটি ফজরের আজানে যেটা আমরা বলি সেটা হলো আসসালাতু খয়রুম মিনান নাওম। এটার অর্থ আমরা অনেকেই জানি, সলাত মানে সলাত নামাজ, খয়রুম মানে উত্তম, মিন অর্থ হতে, নাওম অর্থ ঘুম। মূল অর্থটা হলো ঘুম হইতে নামাজ উত্তম। আসসালাতু খয়রুম মিনান নাওম এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনের কণ্ঠে যেই কথাটা আমাদেরকে জানান দেন সেটা হলো যে ঘুম হইতে নামাজ উত্তম। অর্থাৎ আমাদের যখন ফজরের সময় হয় তখন তো মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, তখন আসলে ঘুম থেকে উঠে এসে সালাতে দাঁড়ানো একটু কষ্টকর। এই জন্য আল্লাহ তাআলা যেন বলতেছেন তোমার এই ঘুম যদিও তোমার কাছে এখন মনে হচ্ছে উত্তম নামাজ থেকে, কিন্তু আসলে এটা তোমার জন্য পরকালীন ক্ষেত্রে এটা তোমার জন্য উত্তম হবে না, অনুত্তম হবে। দুনিয়াবী ক্ষেত্রেও এটা তোমার জন্য অনুত্তম হবে, কারণ তুমি যদি অতিরিক্ত সময় তুমি যদি বিছানায় শুয়ে থাকো তাহলে এটা তোমার জন্য শরীরের জন্য কি হবে, ক্ষতিকর হবে। তুমি যদি সকাল সকাল উঠো, নামাজ পড়ো, এক্সারসাইজ করো, তাও বা কাজকাম যদি সকাল সকাল শুরু করো, তাহলে তোমার কাজের মধ্যে বরকত হবে, তোমার শরীর সুস্থ থাকবে এবং পরকালীন কল্যাণ তুমি এখান থেকে পাবে। এই যে ঘুমটা তুমি এখন ফজরের পরে ঘুমাচ্ছ এটা তোমার শরীরের জন্য ক্ষতিকর, দুনিয়াবী বিষয়ের জন্য ক্ষতিকর এবং পরকালের জন্য ক্ষতিকর। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার এখনকার ঘুমের থেকে তোমার নামাজই উত্তম, তোমার নামাজই উত্তম। তো এক্ষেত্রে এই বিষয়গুলো আমরা প্রথমত আমাদের আযানটাকে, একামতটাকে আমরা সহিশুদ্ধভাবে পড়ার করব, আগে সহিশুদ্ধভাবে শিখব, তারপরে হলো আস্তে আস্তে অর্থটা শেখার চেষ্টা করব এবং অর্থটা শেখার পরে আমি যখন আজান দিব বা একামত দিব বা আজান শুনবো তখন ওই ভাবটা, ওই মিনিংটা, ওই অর্থটা আমার মনে মনে অনুধাবন করার চেষ্টা করতে হবে। তাহলে আসলে আমাদের আজানটা আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের কলবের মধ্যে রেখাপাত করবে, শব্দগুলো আমাদের অন্তরের মধ্যে রেখাপাত করবে। তখন আজানের শব্দগুলো শুনলে আমাদের অন্তরের মধ্যে অন্যরকম একটা অনুভূতি তৈরি হবে। আর নয়তো আমরা সারা জীবন যেরকম শুনে আসছি, শুনছি, কোনোদিন এই আযানের শব্দগুলোর অর্থ জানিও নাই, বুঝিও নাই, আর কখনো এরকম মনেও হয় নাই যে এগুলোর মধ্যে এত গভীর অর্থ নিহিত রয়েছে, এগুলো আমাদের কখনো মনেও হয় নাই। তো অনেক দীর্ঘ আলোচনা করে ফেললাম। আসলে আলোচনা করতে গেলে যদি আলোচনা করতে হয়, মানে অ্যাডভান্স লেভেলের কথাবার্তা যদি বলতে হয় তাহলে একটু সময় বেশি লেগে যায়। শুধু উচ্চারণ করে গেলে হয়তো বা এত সময় লাগতো না, 5-7 মিনিটের মধ্যে শেষ হয়ে যেত। তো আমার মনে হয় যদি আমরা উচ্চারণ শিখি, তারপরে অর্থটা শিখি, তারপরে আমরা এই শব্দগুলো থেকে কী ভাবটা, কী অর্থটা গ্রহণ করব, সেই ভাব, সেই অর্থটা যদি আমরা নেই তাহলে আমাদের এই আযানের যে সারগর্ভ সেটা আমরা পেতে পারবো এবং আল্লাহ তাআলার দরবারে আমাদের এই জিনিসটা মাকবুল বা কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন সুন্দরভাবে, সহিশুদ্ধভাবে এবং অর্থ সহকারে এবং ভাবটা মনের মধ্যে নিয়ে আমাদের জন্য আজান দেওয়া বা আজান শোনার, একামত দেওয়া বা একামত শোনার তৌফিক দান করে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।